হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো আজকে দুপুরে কী কী রান্না করবো সেটাই দেখায়। ভাত হয়ে গেছে, তারপরে বাজার থেকে ইলিশ মাছ এনেছিল আর রুই মাছের মাথা এনেছিল। তো মাছগুলো আমি কেটে ধুয়ে রেখে দিয়ে তারপর ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, মুগ ডাল। তো ডালটা সিদ্ধ হয়ে গেছে, তো ডালে জল দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিলাম। তারপরে যখন হলুদও দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেবো। তো যখন নাড়াচাড়াও দিয়ে দিলাম, দেওয়ার পরে ডালটা ফুটে উঠলে নামিয়ে নেব। তো যখন ডালটা ফুটে উঠেছে আমি নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে রেখে দিয়ে মাছের মাথাটা ভাজা বসিয়ে দিলাম। তো দেখো মাছের মাথাটাও ভাজা প্রায় হয়ে এসেছে। লাল লাল করে এপিট ওপিট দুপাশে একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো ভাজাও হয়ে গেছে প্রায়, তো নামিয়ে নেব। তো দেখো নামিয়েও নিচ্ছি, নামিয়ে নিলাম। নেওয়ার পরে তো দেখো মশলাটা বসিয়ে দিয়েছি, মশলাটাও ভাজা হয়ে গেছে। লবণ দিয়ে দিলাম, দেওয়ার পরে হলুদ দিয়ে দিচ্ছি। দেখো হলুদও দিয়ে দিলাম, দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো মশলা ভালো করে কষানো হয়েও গেছে। ভাজা মাছের মাথাগুলোও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাছের মাথাটা দিয়ে ভালো করে মশলাটা নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। নিয়ে খুন্তি দিয়ে দেখো মাছের মাথাগুলো একটু ভেঙে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলার সঙ্গে মাথাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিলাম, নাড়াচাড়া দিয়ে ভালো করে মশলাটা কষানো প্রায় হয়েও গেছে। তো এই দেখো মাছের মাথা দিয়ে মশলাটা হেবি খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো এবার আমি ডালটা ঢেলে দেবো এর ভিতরে। তো দেখো ডালটা ঢেলেও দিচ্ছি। দেওয়ার পরে ডালটা একটু ফুটে নাড়াচাড়া দিয়ে দেবো। দেওয়ার পরে যে একটু ফুটে উঠবে, তো দেখো নাড়াচাড়া দিয়ে দিলাম। দিয়ে এবারে দেখো ডালটা ফুটে উঠেছে, ডালটা ফুটে গেছে। এবার আমি উপরে একটু ঘি দিয়ে দেবো। দেখো উপরে একটু ঘি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঘি আর গরম মশলা না দিলে তো মুড়ি ঘন্টটা এত ভালো লাগে না, সেটা তোমরা সবাই জানো। তো ঘি দিয়ে দিলাম। দেখো এবার একটু গরম মশলাও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেবো। তো দেখো একটু নাড়াচাড়াও দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো ডালটা আমি নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে ডালটা নামিয়ে নিলাম। নেওয়ার পরে দেখো একটা বাটির মধ্যে যে কেটে রাখা ইলিশ মাছগুলো নিয়ে নিলাম। কাঁচাই আজকে ভাপা করবো। তো দেখো তারপর লবণ দিয়ে দিয়েছি, এবার হলুদ দিয়ে দিচ্ছি, হলুদও দিয়ে দিলাম। দিয়ে লবণ হলুদটা দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নেব। দেখো মাখিয়েও নিচ্ছি। মাখিয়ে নিয়ে তারপরে যে সর্ষে আর লঙ্কা বাটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে উপর দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম অনেকটাই। তারপরে দেখো ভালো করে মশলাটা মাখিয়ে নিলাম। নিয়ে একটু উপর দিয়ে কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দেবো। তো দেখো ঢাকা দিয়ে বসিয়েও দিয়েছিলাম। দেখো ফুটে উঠেছে। তারপরে দেখো একটু খুন্তি দিয়ে নাড়াচাড়াও দিয়ে দিচ্ছি। এপাশও এপিট ওপিট দু পিটি যাতে সমান হয় আর কি। তো খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম। দেওয়ার পরে এরকম হয়েও গিয়েছে। আমি এরকম উপর দিয়ে একটু ধনেপাতা ছিটাই দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তো এরকম ঢাকা দিয়ে রেখে দিয়ে তারপরে ডালের পাতায় দুটো কাঁকরোল ভেজে নিলাম। শুধু ডাল ভালো লাগে না, তো এই ডালের পাতায় দুটো কাঁকরোল ভেজে নিচ্ছি। নিয়ে দেখো ভাজা হয়ে গেছে। তারপরে যে খেতে দিয়ে দিয়েছি। তো কে এসেছে যে দেখতেই পাচ্ছ, তোমাদের দাদা ভাইয়ের মামার আমার মামা শ্বশুর। আর দেখো আমার মেয়েও বসে গেছে পাশে, একসঙ্গে দুজনা। দেখো এটা যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট করে দিও। টাটা বাই বাই।